তো সে মুসা আলাইহিস সালামের কথাও এই আয়াতের মধ্যে আছে। তো আমরা জানতে পারলাম যে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে শরা দিলাম, শরীয়ত দিলাম, আইন দিলাম, নিয়ম দিলাম, কানুন দিলাম, এটা বাদে অন্য কোনো পথ পন্থা আবিষ্কার করে তোমরা চলতে পারবে না। আর যদি চলার চেষ্টা করো তোমরা আমার গোলাম থাকবে না, অর্থাৎ তোমরা আর মুসলমান থাকবে না। এটা আবার ক্লিয়ার হিসেব, কাটছাট কথা একেবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে নির্দেশটা কি? নির্দেশ হলো দিন কায়েম। এখন আমরা যে দেশে বসবাস করি সেই দেশে তো দিন কায়েম নেই, আছে নাই? কোরআনের বিরুদ্ধেই দিন আইন কানুন আছে, কিন্তু কোরআনের সব ব্যবস্থাপনা, আইন কানুন এগুলো প্রতিষ্ঠিত নেই। বরং এটা না থাকার কারণে 90%-এর চেয়েও বেশি মুসলমানের দেশে তাফসিরুল কোরআন মাহফিলে বাধা হয়, কোরআনের মাহফিলে বাধা হয়, ইসলামী দাওয়াতের বাধা হয় এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়। কারণটা কি? একটাই কারণ, এই শরীয়টা আল্লাহর শরীয় নয়, আইনটা আল্লাহর আইন নয়। এই জন্য এখানে এত বাধাগ্রস্ত হতে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি, এই নির্দেশগুলো এতগুলো নবীর দিয়ে তিনি বললেন যে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পরে তো একটা বড় একটা ধাক্কা যাওয়ার পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসেন। আদম আলাইহিস সালামের বিরোধী কেউ ছিলেন না, তিনি আল্লাহর দ্বীনের সমাজ চালিয়েছিলেন, তিনি শরীয় অনুযায়ী চলতেন এবং তার সন্তানদেরকে সে শিক্ষা দিতেন। তারপরে নূহ আলাইহিস সালাম আসলে তিনি দ্বীনের দাওয়াত দিলে সেখানে বাধা হলো এবং সেটাকে অস্বীকার করা হলো, নূহ আলাইহিস সালামকে মারা হলো, তাকে নির্বাসন দেওয়া হলো, তাকে মেরে ধরে পাহাড়ে পরে ফেলে দিয়ে আসা হলো, ইত্যাদি বিভিন্ন ধরনের অত্যাচার তখন থেকে শুরু হলো। সর্বোপরি বিশ্ব নবী পর্যন্ত অসংখ্য যে নবী আসছে দুনিয়াতে, শুধুমাত্র আদম আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠিত রাষ্ট্রে রাষ্ট্রনায়ক হিসেবে সুলাইমান আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার কারণে এই দুইজন নবী ছাড়া ইসলামের কথা বলতে, যে ইসলামের পথে দিশা মানুষদেরকে দিতে, যে সেই পথে নিজেরা থাকা এবং অপরকে আহ্বান করার কারণে মার খায়নি, জেলে যায়নি, জুলুম হয়নি এমন কোনো নবী এই কোরআনে আপনি দেখাতে পারবেন না। সকলেই বাধাগ্রস্ত হয়েছে, সকলেই তাদের মিশনকে সাকসেস করার জন্য সমাজ থেকে নিগৃহীত হতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে, নিষ্পেষিত হতে হয়েছে, এমনকি ভিটে মাটি ছাড়তে হয়েছে। আমাদের নবী, বিশ্ব নবীর হেলমেটের পেরেক মাথার ভিতরে একেবারে রডের বাড়িতে ঢুকে গিয়েছিল। আমাদের নবী নিজের ভিটে মাটি জন্মস্থান ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। আমাদের নবীকে শিবে আবু তালিব পাহাড়ে 3 বছরের মতো সময় পর্যন্ত, কয়েক মাস বাকি, 3 বছরের কাছাকাছি সময় পর্যন্ত জেল জীবন যাপন করতে হয়েছিল। ঠিক না বেঠিক বললেন? এরপরে তাকে সমাজচ্যুত করা হয়েছিল, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং হত্যা করার জন্য 19টা গোত্র থেকে 19 জন লোক নিয়ে তাকে মারার পরিকল্পনা করে তার বাড়ি ঘিরে ফেলা হয়েছিল। আল্লাহ তাকে বাঁচাবেন বলে সূরা ইয়াসিনের একটি আয়াত তাকে বলতে বলে বালিতে ফু দিয়ে সকল কাফেরের চোখে বালি পড়ে গেল, রসুল পালায়ে হিজরত করে চলে গেলেন মদিনা আল্লাহর নির্দেশে। ঠিক না বেঠিক বলেন? তাহলে বোঝা গেল যে আমাদের নবীও ওই অত্যাচার থেকে তিনি রেহাই পান নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে আমরা যে আয়াতটি শুনলাম সূরা শুরার 13 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে দিনটা হলো আমার নিয়ম, আর এই নিয়ম প্রতিষ্ঠা করার জন্যে তোমরা কোনো রকমভাবে মত পার্থক্য করতে পারবে না। এটা নিষেধ, মত পার্থক্যই হবে না মুসলমানদের ভিতরে। তবে যারা মুসলমান নয় তারা এই কথাটা ভালো জানবে না, যারা মুশরিক, যারা কাফের, তোমাদের এই কথাটা তাদের ভালো লাগবে না। এটাও আল্লাহ বলে দিয়েছেন একই আয়াতে। যে আল্লাহ বলছেন যে, আবার খেয়াল করে দেখেন যে আল্লাহ বলছেন যে তিনি তোমাদের এই দিনের ব্যাপারে যে নিয়মকানুন দিয়েছেন তা নূহকে দিয়েছিলেন ওহির মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছেও এসেছে, যা আমি ইব্রাহিম, মুসা এবং ঈসাকে তাগিদ সহকারে দিয়েছিলাম। কায়েম করো এই দিন, এ ব্যাপারে কোনো রকম মতবাদ তৈরি করো না, এ ব্যাপারে কোনো মত পার্থক্য তৈরি করো না, এ ব্যাপারে তোমরা ছিন্ন ভিন্ন হয়েও না। মুশরিকদের কাছে কিন্তু এই কথাটি পছন্দ নয়, কাফিরদের কাছে কিন্তু এই কথাটি পছন্দ নয়। কিন্তু আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন, তিনি তার নিজের কাছে আসার সুযোগ করে দেন এই লাইনের মাধ্যমে। ইসলামী আন্দোলন, দিন প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমেই কেবলই আল্লাহর নৈকট্যে পৌঁছানো যায়, জীবনের গুনাহ খাতাগুলি মাফ করা যায়, আল্লাহর জান্নাত পাওয়া যায়,
এবং শাস্তিযোগ্য মানুষের শাস্তিকে আল্লাহ ইসলামী আন্দোলন করার কারণে, জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তায় চেষ্টা করার কারণেই কেবলই মাফ করে দেন। এটা ছাড়া কোরআনুল হাকিমে আপনি কোনো আয়াতে এভাবে দেখাতে পারবেন না যে আল্লাহ পরকালের কঠিন আযাব থেকে আপনার নাজাত দেবে, জান্নাতে পৌঁছে দেবে, গুনাহ খাতা মাফ করবে, আগের গুনাহ মাফ হবে, পরের গুনাহ মাফ হবে। এ ব্যাপারে শুধুমাত্র ইসলামী আন্দোলনকারীদের ব্যাপারেই বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আসুন যে আমরা যে আয়াতে কারিমাটা আজকে শুনলাম, যদি আমাদের আমলে আনতে হয়, এটা কি সব সময় জো আসে? সব সময় সব জো আসে না। সব সময় বিদের জো হয় না। সব সময় ধান লাগানোর কাজ হয় না। সব সময় ফসলের কাজ হয় না। সময় মতো হয়। যখন আমাদের সামনে একটি মাস আসছে, এই মাসে আমরা কি পড়ব? সূরা বাকারা থেকে রোজার কথাগুলি বলবো, ইফতারের কথাগুলি বলবো, রোজা ভঙ্গের কারণগুলি তুলে ধরব এবং ফজিলত বর্ণনা করব। কিন্তু এমন মৌসুম দুনিয়াতে আসে যখন দেশকে, যখন এলাকাকে, যখন কোনো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে যখন সুযোগ আসে, সুবিধা আসে, সেই সময়ই তো এই কথাগুলি কাজে আনতে হয় কোরআনের এই আয়াতকে ফলো করার মাধ্যমে। যদি সত্যিকার অর্থে মুসলমান হিসেবে আমরা পরিচিতি লাভ করতে চাই আল্লাহর কাছে, ভালোবাসা পেতে চাই মালিকের কাছে, নিজের জীবনের গুনাহখাতা মাফ করিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই সূরা আশ-শুরার ১৩ নম্বর আয়াতের এই অর্থ অনুযায়ী যেই দিন প্রতিষ্ঠার জন্যে মূসা, ঈসা, ইব্রাহিম নবী, এমনকি নূহ নবীর পর্যন্ত থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত আল্লাহ তাআলা যে নির্দেশাবলী দান করেছে, সেই নির্দেশের অনুগত থেকে দিন কায়েমের সংগ্রামে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে। এবং আমরা যদি ডাইরেক্ট না পারি, ইনডাইরেক্টলি যারা করে তাদের সহযোগিতা করতে হবে। আর যদি খোদা না খাস্তা কোনো কারণে আপনি যত বড় মুসলমান, দরবেশ, ওলিয়ার, মুসল্লিয়ার, নামাজিয়ার, হাজি হন, যদি কোনো কারণে, আপনার কোনো সমর্থনের কারণে, আপনার কোনো নির্দেশের কারণে, আপনার কোনো গাফিলতার কারণে, আপনার কোনো সুযোগ সুবিধা দেওয়ার কারণে যদি বিরোধী শক্তি, ইসলামের বিরুদ্ধে অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠে ইসলামকে ডাউন করে দেওয়ার সুযোগ সামান্য পায়, সেই ক্ষেত্রে আপনার অবদান যদি অল্পও থাকে, আপনার রোজা, নামাজ, হজ, যাকাত, অন্যান্য ইবাদতগুলি সব নষ্ট হয়ে যাব। বিনষ্ট হাবিতাত আমালাহুম, সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। কাজেই আমরা যারা মুসলমান, এটা আমরা করতে চাই না, এটা আমরা পেতেও চাই না। এজন্য আমরা চাই যে সালাত আমরা পড়ছি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, সেটা যেন আমাদের পুঁজি হিসেবে আমাদের আমল নামায় নিয়ে আমরা কবরে ঢুকতে পারি। এই ক্ষেত্রে যে সময়, সেটা হলো দুনিয়া। আর আখেরাত মৃত্যুর পরে শুরু হবে। সেই আখেরাতে যে আপনি আমি একটা নেকিও ইনকাম করতে পারবো না। আমার 1 বিঘা জমি আছে, এখনই যদি আমি 1 লাখ টাকা বন্ধক রাখি, তাও রাখতে পারবো। ওই 1 লাখ টাকা আমার কাজে লাগবে। বেচতে পারি, 10 লাখ টাকা হবে, আমি আমার কাজে লাগাতে পারবো। কিন্তু আমি মরার সাথে সাথে আমার সন্তান ওই টাকার ওয়ারিশ হয়ে যাবে, জমির ওয়ারিশ হয়ে যাবে, আমার কিচ্ছু করার থাকবে না। তাহলে সিদ্ধান্ত নিতে হবে বেঁচে থাকতেই আমি আরও কিছুদিন যাক। এটা এই যে আমাদের হুজুর বলতেন, লাভি দাড়িগুলো গুছিয়ে উঠুক, তারপরে নামাজ পড়বো, তারপরে এ করবো, এসবগুলো কোনো রকমভাবেই স্বীকৃত কথা না, ভালো কথা না, বরং শয়তানের ওসওয়াসা। এই ওসওয়াসা থেকে আসুন সকলে মিলে ফিরে বাংলাদেশের 90% মুসলমান, সেই দেশে যেন কোরআনের আইন চালু হয়, কোরআনের সমাজ ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়। সেই ক্ষেত্রে আপনার, আমাদের সকলের সহযোগিতা অব্যাহত রাখতে হবে। সেই পথেই আমাদেরকে নিবেদিত থাকতে হবে, মানুষকে ডাকতে হবে, মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। এর ভিতরে আপনার জীবনের ভুল হবে, ত্রুটি হবে, গুনাহ হবে, সেই জন্যে আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। আল্লাহ, তোমার দিনের পথে আছি বটে, কিন্তু আমার জীবনের এই ভুলগুলো হয়ে গেছে, এই গুনাহগুলো আমি করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। নিঃসন্দেহে আল্লাহ বিশ্বাস করেন। একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া পানি সহ, খাবার সহ, মরুভূমির মাঝখান থেকে কোনো লোকের যদি একটা উট হারিয়ে যায়, তাহলে মনে করতে হবে ওই খাবার পানি নিয়ে উট যদি হারিয়ে যায়, তাহলে ওই লোকের মৃত্যু নিশ্চিত। কারণ মরুভূমি কোন দিকে গেলে তিনি মরুভূমিতে খাবারের খোঁজে জনপদে পৌঁছাতে পারবে, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই, কয়েকদিন লেগে যেতে পারে। এর মধ্যে যদি খাবারই না থাকে, হেঁটে চলার শক্তি থাকবে না, ওর মধ্যে পড়ে শুট খেয়ে মরে থাকবে, ভয়ঙ্কর অবস্থা। সেই রকম অবস্থায় যদি কোনো মানুষ পড়ে যায় যে উট হঠাৎ করে খাবার নিয়ে ভেগে গেছে, উট আর নেই কাছে, কিন্তু লোকটা চিন্তা করেছে যে আমি যদি এখন হাঁটি শরীরের শক্তি ক্ষয় হবে,
আর যত শরীর শক্তি ক্ষয় হবে আমি তত মৃত্যুর মুখে ঢুলে পড়বো। উনি ওখানে ঘুমাই গেছে, মানে শুয়ে পড়েছে। শুয়ে ক্লান্তিতে ঘুম এসেছে, যখন জাগ্রত হয়েছে তাকিয়ে দেখে ওর উট ওর কাছে দাঁড়িয়ে আছে, খাবারগুলো মতিয়ান আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রসুল হাদিসে এইভাবে বর্ণনা করছেন যে খাবার পেয়েছে, উট পেয়েছে, চোখ মেলিয়ে তাকিয়ে দেখে যে আমার উট আমার কাছে, খাবারও তার কাছে। তখন সে কি খুশি হয় না বেজার হয়? কীরকম খুশি হয়? রসুল তার ভাষায় বলছেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসি, এটা আল্লাহ তাআলার রসুল বয়ান করছেন, আমাদেরকে জানিয়েছেন যে ওই খাবার পেয়ে আর ওই উট পেয়ে ওই লোকটা এত খুশি হয়েছে, খুশির ঠেলায় আল্লাহ শুকরিয়া আদায় করতে যে বলছে, ওগো আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। সুবহানাল্লাহ বলেন, এটা হাদিস। এটা বলে ফেলেছে, কিন্তু তার মনে কি বলতে চেয়েছে? তার মনে বলতে চেয়েছে যে ওগো আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব। কিন্তু খুশির ঠেলায় কিছু মানে ঠিক নেই, সে বলেছে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশি হয়ে বলে ফেলেছে। এই ভাষাটা রসুল ব্যবহার করে বলছেন, আল্লাহ কোন পাপী, কোন ইসলাম বিরোধী, কোন অপশক্তি যখন নিজের ভুলকে ধরে ফেলে, যখন নিজের অন্যায় আচরণকে আল্লাহর দিকে আনার চেষ্টা করে, তওবা করে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন উট হারিয়ে যাওয়ার পরে, উট পাওয়ার পরে ওই লোকটা যত খুশি হয়, আমি আল্লাহ স্বয়ং আমার ওই বান্দা আমার বিপরীত পথ থেকে আমার পথে ফিরে আসার সাথে সাথে আমি তার চেয়েও বেশি খুশি হই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভেবে দেখা দরকার, চিরদিন আমরা দ্বীনের বিরোধিতা করব না, দ্বীনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পক্ষে সদা সর্বদা থেকেই, অন্তত আমার ব্যক্তিগত জীবনটা কাটিয়েই যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছাতে পারি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনার পূর্বের করা গুনাহ খাতাগুলো মাফ করার ওয়াদা কোরআনে দিয়েছেন, তিনি দিবেন। আল্লাহ আমাদের সকলকে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলকে একতাবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনে সামিল থেকে জনজীবন যাপন করার তৌফিক এনায়েত করুন। এই কথাগুলো আপনাদের আহ্বানে রেখে আজকের আলোচনা শেষ করছি।